আলাইকুম। সম্মানিত এখানে সভাপতি সবাই প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং ছাত্রবৃন্দরা সবার প্রতি আমার সালাম রইল। আমি সিলেট থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া। শহীদুল হুজুরের সঙ্গ ধরে এবং বৈজ্ঞানিক পদ্ধতি যে হুজুর আছে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যে একটা বড় বিষয় ছিল। ওনার নাম শুনেছি অনেকেই, কিন্তু দেখতে পারি না। ইউটিউবে সার্চ করতে দেখেছি, আমরা হয়তো মন ভরে নাই। আজকে আমরা বাস্তবে সরাসরি দেখতে পাচ্ছি, নিজেরা অনেক দ্বন্দ্ব মনে করতেছি এবং দেশে আমরা দেখতে সবাই আনন্দিত বোধ করছি। এবং আমরা সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে এই বৈজ্ঞানিক প্রতিযোগিতা যে পড়াটা যা আগে এক সময় আসছিল না। হুজুরে বলতেছে 50 বছর 50 বছর যাওয়াই হয়ে থাকো, আমার কাছে এখন নতুন লাগতেছে। হ্যাঁ, কোন কারণে নতুন লাগতেছে? আসে 1 বছর ধরে ছিল আমরা অন্তঃচক্ষু আবার নতুন করে খোলা হয়েছে। যেমন আমি একজন নিজেও একজন ছাত্র এবং আমার বাচ্চা আছে, আমার বাচ্চা ছাত্র, আমার আম্মাও ছাত্র, আমার ছোট ভাইও ছাত্র, আমি নিজে একজন ছাত্র। আমি ভাবছি কি শুরু থাকতে যাওয়াই করছি, কোনো সব পড়ালেখা খাইয়ে নিয়েছি, আর মনে কোনো শিব আমার জীবন আর পড়া হবে না। যাই শহীদ হুজুরের সঙ্গ নিয়ে, ওনাদের ছাত্রদের সঙ্গ নিয়ে এসে আবার নতুন করে পড়ার আবার আনন্দিত আমি হয়েছি। আর একমাত্র অনুদান কিন্তু আমাদের বড় হুজুরের সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে পাঠিয়েছেন বলে আমরা খুশি হয়েছি, আমরা পাইয়েছি। আর সবচেয়ে বড় বিষয় এসে গেছে কি, আমরা যে ছাত্ররা আজকে এই পড়ার মাঝে সবাই ঝুঁকি হয়ে পড়ছে এবং সবাই পড়তেছে এবং সবাই খুশি হয়েছে, এই পড়াতে আগ্রহী হয়েছে। সবকিছু বড় হুজুরের সবকিছু দিয়ে শহীদ হুজুরকে পাঠিয়েছে বড় হুজুরের উসিলা দিলে আমরা শহীদ হুজুরের আগ্রহী অবস্থায় আমরা পেয়েছি। এটি বড় বিষয় নয়, আরো বিষয় আছে, অনেক দুঃখের বিষয়। এই পড়া নতুন অবস্থায় আমরা গ্রামে গঞ্জে যখন ঢুকছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, এটা কি পড়া হয়েছে, আমরা তো এইসব পড়া কোনো ভালো শুনছি না। বিদায় অনুষ্ঠান হচ্ছে আসো, অনেক কষ্টের বিনিময় বিদায় অনুষ্ঠান হচ্ছে তুমি আসো। কারণ যেহেতু এই সমাজে এই পড়া আমরা পড়তে দেয় নাই, জায়গা দেয় নাই, বইতে দেয় নাই, কিরকম মজা করছি। আচ্ছা যাই হোক, এরপরে ওখানে গ্রামের মধ্যে যখন সিটি পড়ছে এই পড়ায়, কিন্তু খেলা যখন আমার বাড়ির মধ্যে যখন হয়েছে, তখন এই পড়াটা আসলে কি, তখন গ্রামের মহিলারা এবং গোসালোকেরা বুঝতে পারছে। এবং অনেক মসজিদের ইমাম সবাই বলতেছে কি পড়াইতেছে, এটা গানের মতন বোঝা যায়, কি একটা সুরের মতন বোঝা যায়। কোরআন শিক্ষা পড়ার কি গান আছে, এটা গান গায়ে এরা বোঝায়। এরকম ধরে অনেক ব্যতিক্রম পড়তাম বা হাইটেসের আজকে যেদিকে আগাইছি। এখন আমাদের গ্রামে প্রতিবেশী গ্রামে সবাই এখন এই পড়ার লেগে আগে হয়ে গেছে। আমরা শিক্ষক দিয়েছি, আমরা বের হইতেছি না। যাই হোক, আপনারা এবং আরো বেশি দোয়া করবেন, আমরা যাতে আরো ছাত্র বাড়াইতে পারি, খেলা ছাত্র বাড়াইতে পারি এবং হুজুরে আমরা প্রতি যদি দোয়া করে আমরা আরো সামনের দিকে আগে যেতে পারবো। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উস্তাদ পরিশোধুল ইসলাম হুজুরের সঙ্গে আমার একটি প্রশ্ন আজকালক হুজুরের কাছে প্রতিদিন কিভাবে রিপিট করতে হয়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হুজুরকে বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কলেজ আমাদের এক ছাত্রী, যদিও আমাদের প্রায় বিদায় অনুষ্ঠান চলছে, তো এখানে প্রশ্ন করেছে কীভাবে রিপিট করতে হয়। রিপিট হলো ক্লাসের শুরু, রিপিট হলো ক্লাসের শুরু। তবে তার আগে 2টা কাজ আমাদের করতে হয়। একটা হলো আমার ক্লাস 8টায়, আমার ক্লাস শুরু হবে 7:55 বা 7:50 ক্লাস হলো 8টায়। ক্লাস কটায়? 8টায়। শুরু হলো কয়টায়? 8টা বাজার 5 মিনিট 10 মিনিট আগে। এই 10 মিনিটে কি হলো? আকর্ষণীয় গজল। আকর্ষণীয় গজল কেন? এই গজলের টানে অনেক ছাত্র চলে আসে, যে পড়তে চায় না, তারাও কয় গজলটা ভালো লাগে, হ্যাঁ যাই আগে যাই। হ্যাঁ, এই জন্য
আমাদের প্রথমে একটা গজল, গজলের পরে তোমাদের দ্বিতীয় কাজ, যদি রেকর্ডিং করে রাখতে পারো অনুষ্ঠানের পূর্বে, প্রত্যেকটা অনুষ্ঠানের পূর্বে আমরা বলি আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের করি শহীদুল ইসলাম সাহেব কোরআন থেকে তিলাওয়াত করবে। আর কোরআন থেকে তিলাওয়াত করা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে তিলাওয়াত করেন না। তিলাওয়াত লম্বা শুনে সুন্দর ইলহানে যতটুকু আর সম্ভব, ওনার পক্ষে সম্ভব, উনি এইভাবে তিলাওয়াত করেন। তাহলে রেকর্ডিংয়ের মাধ্যমে একটা রেকর্ড বাজলো, একটা তেলাওয়াত। প্রত্যেক দিন ওই তেলাওয়াতটা সবাই ওই তেলাওয়াতের সাথে বলবে, হ্যাঁ মাস্ক করবে ওই তেলাওয়াতের সাথে, মাস্ক করবে। তেলাওয়াত শেষ। আমাদের আমাদের শুরু আবার ক্লাস ডাইরেক্ট পড়াও, ক্লাস 4টা নাও, 4টা নাও কোন পর্যন্ত পড়া হয়েছে বলে আমাদের লাইট নম্বর 25, লাইট নম্বর 25 একই সাথে সবাই কও, নম্বর 25 সাথে সবাই কও, সদ জবর সাক্ষী পাতে মোটা করে এখন লাঠি নিচে নামবে, ওস্তাদ লাঠি নিচে নামাবে আর পড়া নিচে নামবে। তো নিচে নামলো, নিচে নেমে এখন ওস্তাদ আগেই বলবে প্রত্যেকটা লাইট থেকে 2টা অক্ষর, আজকের লাইট থেকে 5টা অক্ষর, এইভাবে। আর কালকে যেটা পড়াইছি এটা পুরা, কালকে যেটা পড়ানো হয়েছে সেটা পুরা। অর্থাৎ আমরা 10 মিনিটে রিপিট শেষ করব, 10 মিনিটে রিপিট শেষ হবে। তো এইভাবে 10 মিনিটে রিপিট করতে চাইলাম, কিন্তু লাইট নম্বর 20 পর্যন্ত পড়া হয়েছে, 12তে যা ঠেকে গেছে ছাত্র, 12 নম্বরে সিট ঠেকে গেছে। এখন 12 নম্বরে আগে পাকা হও, 12 নম্বরে ঠেকে গেছে, এরপর 13 নম্বরে আগে পাকা হও, 13 নম্বরে পাকা হয়, 14 নম্বরে পরিবার যা ঠেকে গেছে 14 নম্বর পাকা হও। 14-15 পরেতে যায় ক্লাস টাইম আছিল 1.5 ঘন্টা, আরও 5 মিনিট বেশি হয়ে গেছে। কি বললাম, নতুন পড়া হয়নি, কোরআন পড়ারও আরও 5টা লাইট বাদ আছে, আমাদের সময় শেষ। তাহলে আজকে পড়া আমাদের এখানে শেষ।